হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সুন্দর একটা ব্লাউজের পিঠের ডিজাইন খুবই ইজিভাবে, এবং যারা নতুন সেলাই শিখছো তারা একটা নতুন কিছু শিখতে পারবে। তো দেখো, এটা হচ্ছে ব্লাউজের পিস, আমি বাদ দিয়ে দিলাম। এবার লাইনিংটার মাপ দেখে দিচ্ছি। লাইনিংটা যেরকম ব্লাউজ কাটিং করা হয় সেরকম কেটে নেবে। আর পুট নিয়েছি আমি এখানে 6.5, আর মোহরি নিয়েছি দেখো 6.5। এবার দেখো ছাতির মাপটা, ছাতি হচ্ছে 32, তাহলে 4 8 32, 4 দিয়ে ডিভাইড করতে হবে। আর 2 ইঞ্চি নিয়েছি আমি এক্সট্রা, তাহলে টোটাল 10 ইঞ্চি। আর নিচে দেখো কোমর হচ্ছে 28, 4 7 28, আর 2 ইঞ্চি এক্সট্রা, টোটাল 9। এবার দেখো যেই পিঠের ডিজাইনটা করব সেই ডিজাইনটার মাপটা আমি দেখাচ্ছি। দেখো প্রথমে 3 ইঞ্চিতে মার্ক করব। এবার লম্বাটা তোমাদের ইচ্ছে মতন নিয়ে নেবে যে পিঠটা কতটা কাটিং করবে। আমি এখানে 10 ইঞ্চি নিলাম। এবার সোজা একটা বক্সের মতন দাগ টেনে দেবো। বক্সের মতন দেখো একদম স্ট্রেট দাগ টেনে দিলাম। এবার একটা রাউন্ড শেপ দিয়ে দেবো, যেমন গোল শেপ দাও সেরকম একটা শেপ দিয়ে দেবে। দেখো ঠিক এভাবে রাউন্ড করে ধীরে সুস্থে শেপটা দেবে, এভাবে শেপ দেবে। দেখো আমি শেপ দিয়ে দিয়েছি। এবার এটা আমি কাটিং করে নেব। যারা নতুন একেবারে সেলাই শিখছো বা সবে সেলাই করতে শুরু করেছো তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী। এবং অনেকেই থাকে যে ডিজাইন করতে চায় কিন্তু নতুন সেলাই শিখছে বলে ডিজাইন করতে পারে না। তো আমি খুবই ইজিভাবে দেখাচ্ছি। দেখো এবার এখানটা আমাদের টেকেন দিতে হবে। টেকেনটা আমি দিলাম 3 আর 4, আর লম্বা নিলাম 4 ইঞ্চি দিয়ে ত্রিভুজের মতন দাগ টেনে দিলাম। এবার দু সাইডে এই টেকেনটা দিতে হবে। এটা হচ্ছে নর্মাল ব্লাউজ যেরকম কাটিং করো সেরকম। তো এটা এতক্ষণ নর্মালের মধ্যে এটা কাটিং বা মাপ সব কিছু নেওয়া হলো। এবার তোমরা ডিজাইনটা কিভাবে করবে মেন ব্লাউজের উপর সেইটা আমি দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে মেন ব্লাউজ, সেটা সোজা দিকে আছে। এবার মেন ব্লাউজটার উপরে এই লাইনিংটাকে রেখে দেবো, দিয়ে পিন আপ করে নিয়েছি। দিয়ে যেই গোল রাউন্ডটা কাটিং করছি সেই কাটিংটার ওপরে শুধু 1/2 ইঞ্চি বা 2 সুতো বাদ দিয়ে রাউন্ড করে শেপ দিয়ে সেলাই দিয়ে দেবো, যেন ট্যাড়া ব্যাকা না হয়, ধীরে সুস্থে করবে। তো দেখো আমি সেলাই দিয়ে দিয়েছি। এবারে যেই ভেতরে এক্সট্রা কাপড়টা আছে সেই কাপড়টাকে কাটিং করে দেবো। এবার ভেতরে ছোট ছোট কাট দিয়ে দেবো, ছোট ছোট কাট দিয়ে দিচ্ছি। দেখো এবার এটাকে উল্টাবো। যারা একবারে নতুন সেলাই শিখছো তাদেরকে আমি বলবো পট্টি ছাড়াই তোমরা এটাকে এভাবে উল্টে সুন্দর একটা শেপে আনতে পারো। তো দেখো আমি এটাকে উল্টে নিয়েছি। এবার হাতে করে প্রেস করে নেবো। তোমাদের কাছে যদি আয়রন থাকে তোমরা আয়রন একবার করে নিও, আর যদি না থাকে তো হাতে করে ভালো করে প্রেস করে নিও। দিয়ে দেখো এই সাইডগুলো সেলাই দিতে হবে। তাহলে আমি দেখো এই সাইডগুলো সেলাই দিয়ে দিচ্ছি। তোমরা যদি খুবই সহজে ব্লাউজের ডিজাইন বা হাতার ডিজাইন শিখতে চাও তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন লেগেছে, তোমরা এই ভিডিওটা দেখে কিছু শিখতে পেরেছো কিনা। আর এরকমই কিন্তু আরও আমি ব্লাউজের ডিজাইন এবং হাতার ডিজাইন পোস্ট করব। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখো আমি সেলাই দিয়ে দিয়েছি। এবার যে এক্সট্রা কাপড়গুলো আছে সেই এক্সট্রা কাপড়গুলোকে সমান করে কাটিং করে নেব। সমান করে কাটিং করবে যেন ভেতরে না কাটিং হয়ে যায়, ধীরে সুস্থে কাটিং করবে। তো দেখো আমি এখানে কাটিং করে নিলাম। রাউন্ড শেপটাও দেখো একদম পারফেক্ট এসেছে। এবার এই যে এখানটা ডিজাইনটা হবে সেই ডিজাইনটার জন্য দেখো আমি একটা কাগজ নিয়ে নিয়েছি। এই কাগজটাকে ঠিক এই ব্লাউজটা তলায় বসাবো, দিয়ে আমি চকে করে এই রাউন্ড শেপটাকে এঁকে নেব। রাউন্ডটাকে একদম ভালো করে শেপ দিয়ে আঁকবে, কারণ এর উপরেই ডিজাইনটা হবে। তো দেখো আমি চকে করে এঁকে নিলাম। এবার একটু এক্সট্রা মানে 2 ইঞ্চি বেশি নিয়ে এরকম আবার শেপটা দিয়ে দেবো। এবার যে বাইরে এক্সট্রা কাগজগুলো আছে সেই কাগজগুলোকে কাটিং করে নেব। তো কাটিং করে নিয়েছি দেখো। এবার এর উপরে আমাদের কিছু ফিতে অ্যাড করতে হবে, তার জন্য আমি এই ফিতে
তৈরি করে নিয়েছি। এই ফিতেটা কিভাবে করবে সেটা আমি দেখাচ্ছি। দেখো, টুকরো কাপড় নিয়ে নেবে, দিয়ে 2 ইঞ্চি চওড়া মতন কাপড় কাটিং করে নেবে। এই যে এরকমভাবে বেশ কয়েকটা বানিয়ে নেবে, 7-8টা মতন, দিয়ে এভাবে ভাঁজ করবে। এক সাইডে ভাঁজ করবে, তার উপরে আবার ভাঁজ করে সেলাই দিতে হবে, যেন সুতোর দিক যেন বেরিয়ে না থাকে, এটা খেয়াল রাখবে। তো দেখো আমি সুন্দর করে ভাঁজ করে নিয়েছি আগে, দিয়ে তারপর সেলাই দিচ্ছি। তো এভাবে দেখো আমি একটা বানিয়ে নিয়েছি, এভাবেই আমি টোটাল 8টা বানিয়েছি। এবার ওপর থেকে 2 ইঞ্চি বাদ দিয়ে এই ফিতেগুলোকে বসাবো। তার আগে আমি একটা দাগ দিয়ে দিলাম। এবার এই ফিতেগুলোকে কণাভাবে বসাবো। দেখো, এই ওপর থেকে বসাবো, একদম বসিয়ে নেবে, দিয়ে তারপর সেলাই করবে, দিয়ে 1/2 ইঞ্চি বাদ দিয়ে আবার বসাবে। এইভাবে 4টে বসাবে। তো আমি এখানে দেখো 3টে বসে নিলাম, আবার একটা বসে নিয়েছি, 4টে। তো 4টে ফিতে বসে নিয়েছি। এবার এই সাইড থেকেও কণা করে 4টে ফিতে বসাতে হবে। 1/2 ইঞ্চি বাদ দিয়ে ফিতেগুলোকে বসিয়ে নেবে। কাগজের ওপরে যে ডিজাইনটা করছি, এই ডিজাইনটাই তোমাদের কিন্তু ঠিকঠাকভাবে করতে হবে। এতক্ষণ যেই ব্লাউজের যে কাটিং মাপ দেখালাম, সেটা যেরকম নর্মাল করো সেভাবেই করে নেবে, দিয়ে তারপর এই ফিতেগুলোকে ঠিকঠাকভাবে বসাবে। তো দেখো আমি একটার উপরে একটা ফিতে রাখছি, দিয়ে সুন্দরভাবে বক্সের মতন করে নিচ্ছি। এভাবে তোমরা একটার উপরে একটা এভাবে রাখবে, দিয়ে দেখবে এরকম সুন্দর একটা শেপের মতন চলে আসবে। এই যে তিকোনা চারিদিকেই থাকবে। তো দেখো, দিয়ে ঠিক মতন সেট করে সেলাই করে নেবে। এবার যেই মেন ব্লাউজটা ছিল, সেই ব্লাউজটার তলায় এই ডিজাইনটা রাখবো, দিয়ে সেলাই দিয়ে দেবো। ওপর থেকে কিন্তু একদম চাপ সেলাই দিয়ে দেবো। আগে কিন্তু চাপ সেলাই দিইনি, এখনই দেখো চাপ সেলাই দিচ্ছি, তাহলে ফিতেটাও বসানো হয়ে যাচ্ছে, প্লাস চাপ সেলাইও দেওয়া হয়ে গেল। তো দেখো আমি এখানে একদম ধারে ধারে চাপ সেলাই দিয়ে দিলাম। এবার কাগজের উপরে যে ডিজাইনটা করেছিলাম সেই কাগজটাকে বাদ দিয়ে দেবো। কাগজটাকে দেখো বাদ দিয়ে দিলাম, আর যে এক্সট্রা সুতোগুলো দেখা যাবে সেগুলোকেও কাটিং করে নেবো, আর এক্সট্রা ফিতেগুলোকেও বাদ দিয়ে দেবো। তো বুঝতেই পারলে কতটা সহজ এই পিঠের ডিজাইনটা বানানো। এবার আর কিচ্ছু করতে হবে না। এবার যেই টেকেনগুলো মাপ নিয়েছিলাম সেই টেকেনগুলো দিয়ে দেবো, 2 সাইডে টেকেন দিয়ে দেবো ভালো করে ভাঁজ করে। তো দেখো আমি এক সাইডে টেকেন দিয়ে দিয়েছি, এভাবেই আর এক সাইডেও টেকেন দিয়ে দেবো। তো টেকেন দিয়ে দিচ্ছি, দেখো ভালো করে ভাঁজ করবে, দুটো ভাঁজে দিয়ে একদম যেই দাগ দেয়া আছে সেই দাগের সাথে মিলিয়ে সেলাই দিয়ে দেবে। তো এইটা হচ্ছে ব্লাউজের ডিজাইন। এবার এর উপরে তোমরা চাইলে জড়িয়েও অ্যাড করতে পারো, না চাইলে নাও করতে পারো। এই ডিজাইনটাই কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। আর তোমরা চাইলে ফিতে বা লটকানো তোমরা বসাতে পারো। তো দেখো আমি এই জড়িটাকে সমান করে রাউন্ড শেপ দিয়ে বসিয়ে নিচ্ছি। তো বুঝতেই পেরেছো যে এই ব্লাউজ ডিজাইনটা কতটা সহজ। আশা করি যারা নতুন সেলাই শিখছো তাদের কাছে এই ব্লাউজের ডিজাইনটা সহজই মনে হবে। তো একদম রেডি করে নিয়েছি পিঠের দিকটা দেখো, আর উপরে হাতা জয়েন করব। এই ব্লাউজের হাতা ডিজাইনটাও আমি পোস্ট করে দিয়েছি, ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। ভালো লেগে থাকলে লাইক করো। টাটা।